কোনো ধর্ম হইল নি। এই জন্য বেঈমানরা মুনাফেকরা ইমানদারকে নিয়ে উপহাস করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে উপহাস করে লাভ নাই। যদি জান্নাতে যেতে চাও কালিমার মালা গলায় লাগাও, কালিমা পড়া ছাড়া জান্নাত কোনোদিন স্বপ্ন দেখবা না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কারণে 1 নম্বর পুরস্কার দিয়েছেন, ইজ্জতের মালিক বানাইছেন। কিসের মালিক? এই জমিনের মধ্যে আমরা ইজ্জতের মালিক, আমরা সম্মানের মালিক। বুক টান দিয়ে আল্লাহর জমিনে আমরা হাঁটবো। যারা আল্লাহর জমিনে আল্লাহকে মানে নাই, এদের কোনো সম্মান নাই। আল্লাহ নবী বলে তামাম বেঈমান বেনিয়াদের সব দুনিয়ার সমস্ত জিনিস মিলেও যদি একটা মশার পাকা বরাবর মর্যাদা থাকতো, তাহলে কোনো বেঈমানকে আমি 1 লোকমা ভাত খাইতে দিতাম না। সুতরাং বোঝা গেল তামাম দুনিয়াটার মূল্য একটা মশার পাকা বরাবর না, কথা কোন ঠিক কিনা? এই জন্য ইমানদার ইমান আনছি বলে আমার আত্মমর্যাদা আছে, আমি এই জমিনের শ্রেষ্ঠ সম্মানের মালিক। জোরে কোন আলহামদুলিল্লাহ। 2 নম্বর সম্মান ইমানের কারণে আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই জমিনের মধ্যে। 2 নম্বর সম্মান সেটা কি? আমার যারা বিশ্বাস করো তোমরা আমার জমিনের বৈধ বাসিন্দা। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহকে যারা মানে এরা আল্লাহর জমিনের বৈধ বাসিন্দা। আর আল্লাহর জমিনে থেকে যারা আল্লাহকে মানবে না, এরা এই জমিনে বারাটিয়া। এরা জমিনে কি? জোরে কোন কি? কথা বুঝছেন? আমার কথা বুঝছেন? আল্লাহকে যারা মানে আমরা আল্লাহর জমিনে কি? বৈধ বাসিন্দা। যারা আল্লাহর জমিনে থাকবে অথচ আল্লাহকে মানবে না, ওরা এই জমিনের বারাটিয়া। কথা কোন ঠিক কিনা? বারাটিয়া বুঝেন? বারাটিয়া কারে কয়? বাড়িওয়ালার বাড়িতে ড্রিল মেশিন লাগাইছেন কিল্লি গিয়া মশার লেগে হুডা করবেন, মশারে টাঙ্গাইবেন, একটা হুক লাগাইবেন, এই জন্য ড্রিল মেশিন দেখাত করছেন। বাড়িওয়ালা 3 তলাতে দৌড়াইছে, ওই আমার বাড়িতে ড্রিল মেশিন লাগাইলা আমার না কইয়া? এত বড় সাহস কে দিছে? বাড়িটা কি তোমার না আমার? স্যার যেমনে মশায় কামড়া ডেঙ্গু জ্বর হইব, সরকার কইতেছে মশারে টাঙ্গানোর লেগিয়া। আপনার বাড়িতে তো মশারে টাঙ্গানোর কোনো হুক নাই, এই জন্য আমি ড্রিল মেশিন ভাড়া করে আনছি হুক লাগানোর লেগিয়া। কই যাই লাগাস না কেন, আমার জিজ্ঞাসা করবে তো বাড়িটা তো তোর না, এটা আমার। কথা ঠিক না ঠিক? এরে কয় বাড়িওয়ালা যে ড্রিল মেশিন দিয়ে হুক লাগাইলেও অনুমতি নিতে হয়, ঠিক কিনা? একদিন আমার বাড়িওয়ালা আমারে আয়সা কইতেছে, হুজুর যখন ভাড়া নিয়েছিলেন, এখন তো আমি নিজের বাড়িতে থাকি, তখন ভাড়া থাকতাম, আল্লাহ নিজের বাড়ি করার তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো ভাড়া থাকতাম, তো একদিন আগে হুজুর আপনি যখন বাড়ি ভাড়া নিয়েছিলেন তখন তো কইছেন আপনাদের ফ্যামিলির সদস্য 4 জন, জুতা 7 জোড়া কেন? শুনছেন কথা? এই জুতা গনে আসে আমার দোয়ারের মধ্যে। হ্যাঁ, আমি নিচতলায় থাকি, 2তলায় থাকে। আপনি জুতা 7 জোড়া কা? আমি বললাম জুতা 7 জোড়া। আপনি কইছেন 4 জন ফ্যামিলির সদস্য, স্বামী স্ত্রী আর 2 সন্তান। আমার তখন 2টা ছেলে ছিল। তো কেটা বেড়াইতে আইসে, আত্মীয় স্বজন যায় না ঢাকা শহরে বেড়াইতে। আমি বললাম আপনি শেষ পর্যন্ত জুতা গোনা আরম্ভ করলেন? দেশ গ্রাম থেকে আত্মীয় স্বজন আয় না ঢাকা শহরে চিকিৎসা করার লেগে। কয় না অত মেহমানদারি চলবে না, গ্রামে ফাটাই দেন সকালে উঠিয়া। কারেন্ট বিল কে দিবে, পানির বিল কে দিবে? জোরে কোন নাউজুবিল্লাহ মিজাল। আমি বললাম ওই বাড়িওয়ালা, আমার বাড়িওয়ালা অ্যাডভোকেট আছিল, আইসি 360 দিনে বছর দোয়া কর, 1 বছর যাবে না এর আগে ইনশাল্লাহ বাড়ি বানাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ বানানোর তৌফিক দিয়েছে, যেরকম আলহামদুলিল্লাহ। বাড়ি বানাইয়া যে বাড়িতে ভাড়া থাকতাম নর্মাল ছিল, আমার বাড়ি তো টাইলস টুল পাথর মার্বেল সব লাগানো। দাওয়াত দিছি, ভালো দামি আয়োজন করে দাওয়াত দিছি ওই বাড়িওয়ালারে। আয় বেটা খায়া যা, আয় খায়া হুজুর মাশাআল্লাহ অনেক সুন্দর। কথাবার্তা একটু সাবধানে কইতেন। কইছিলেন যে জুতা যে গনতেন আইসা দিন এক ধরনের থাকে না। কথা ঠিক না ঠিক? এই জন্য কাউকে নিয়ে উপহাস করতে নাই, তিরস্কার করতে নাই, ছোট হেও করতে নাই। কথা ঠিক কিনা? একদিন কোত্থেকে যেন মেহমান আসে অনেক রাত্রে, ওর চিল্লি। এত রাত্রে কেন? 10:30 বাজে লোক আসবে কেন বাসায়? আসতেই পারে, মানুষের কাছে মানুষ আসবেই। আপনাদের বাড়িওয়ালা 12 বছরে আপনাদের একটা মেহমান আইতে দেখি না, আর আমি ভাড়াটিয়ার কাছে ডেইলি লোক আইতেছে যাইতেছে। ভালো মানুষের কাছে তো মানুষ আই, আপনার মতো কম জাতের কাছে মানুষ আইব? এমন শরম দিছি আর আয় না আমার কাছে। হে মহতারাম হাজিরিন, আল্লাহ বারাটিয়া কারে বাড়িওয়ালা কারে আবার বুঝছেন তো? বাড়িওয়ালা জুতা গনে বারাটিয়ার যে কইছিলেন কয় জোড়া থাকবো, আর এখন কয় জোড়া লাগাইছ?
বুঝেন? আল্লাহ ওয়ালিল্লাহিল আরদু, জমিন আমার, জমিন কার? আমার। ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আমার জমিনে আমার আনুগত্যশীল বান্দারা থাকবে, বেঈমানদের এখানে থাকার অধিকার নাই। কথা ঠিক কি না? জমিন আমার, আমি আল্লাহকে যারা মানো আমার জমিনে থাকবাম, যারা আমি আল্লাহকে মানো না তুমি জমিনের বাড়াটি হয়তো মাথারা নিচু করে চলবা, হাঁটবা, তলবা ছায়া থাকবো, উড়বা ছায়ও না। আর যদি ভালো না লাগে তাহলে যারে মানো তারে কো আলাদা জমিন বানাই, তো আমার জমিন ছেড়ে চলে যাও। কত ঠিক না? আল্লাহ সূরা আর রহমানের মধ্যে বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন এবং ইনসানের দল, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার জমিনে যদি থাকতে হয় আমাকে মানতেই হবে। আমাকে যদি মানতে মন না চায়, চেষ্টা করে দেখো আমার জমিন ছেড়ে চলে যাওয়ার জন্য, আমার আসমান ছেড়ে চলে যাওয়ার জন্য। আমারে মানলে আমার জমিনে থাকতে পারবা, আর আমারে না মানলে আমার জমিন ছেড়ে চলে যাও। ফানফুযু, চলে যাও। আল্লাহ বলেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যাওয়ার জায়গা নাই, যেখানে যাইবা সেখানে দেখবা ওই জগৎটা আমি আল্লাহ তৈরি করেছি। কথা ঠিক কিনা? আল্লাহ কো আমার জমিনে থাকলে আমাকে মানতেই হবে। যদি আমারে মানতে না মান চায়, আমার জমিন ছেড়ে চলে যাও। কই যাইবা? যেখানে যাইবা দেখবা সেইটাও আমি আল্লাহ তৈরি জমিন। কথা কোন ঠিক কিনা? কেউ যদি আল্লাহর জমিন ছেড়ে আসমানে যায়, তাহলে আসমানটা কার? আল্লাহর জমিনে থাকতাম না, তাহলে কই যাবো? আকাশে যাবো, এটা কার? তোর বাহেননি। আসমানটা কে বানাইছে? তোর বাবাই, তোর আব্বাই বানাইছে না তোর অসুরে বানাইছে? আল্লাহ বানাইছে। কে বানাইছে? যদি কয় চাঁদের দেশে যাবো, চাঁদের দেশ কে বানাইছে? সূর্যের দেশে যাবো, কে বানাইছে? নীল আর্মস্ট্রং, আমেরিকার প্রথম বিজ্ঞানী চাঁদের দেশে গেছে। নীল আর্মস্ট্রং যখন চাঁদের দেশে গেছে, চাঁদের দেশে যাইয়া ও বন্ধু জান থেকে নামছে চাঁদের দেশে, নামছে এই সময় ফজরের টাইম। কি টাইম? কেতা করে শুনুন, কি টাইম? ফজরের টাইম। এ চাঁদের দেশে নামছে নীল আর্মস্ট্রং। যেই মাত্র নামছে শুনতেছে আজান দিতেছে মুয়াজ্জিন, জোরে বলো আল্লাহু আকবার। চাঁদের দেশে আজান হইতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান হচ্ছে, জোরে বলো সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং তো তার চোখ কপালে উঠে গেছে। ঘটনা কি? আমরা এই পৃথিবীর থেকে সর্বপ্রথম খ্রিস্টানরা এই জান দিয়ে চাঁদের দেশে আইলাম, কিন্তু মুসলমান আমাদের আগে কবে মুয়াজ্জিন ফাটাই দিয়েছে কইতে পারলাম না। ঘটনা কি? মুসলমান মুয়াজ্জিন ফাটাইলো কবে? এরা তো আমাদের আগে আইসা চাঁদের দেশে বয়ে রয়েছে, আজান দেয়। আল্লাহু আকবার। নীল আর্মস্ট্রং অবাক হয়ে গেছে, কি রে আজান কে দেয়? তার কাছে রেকর্ড ছিল, মেশিন রেকর্ড করছে আজানটা, রেকর্ড করে আজানটা বারবার শুনে চাঁদের দেশে বয়া। আর কয় দুনিয়ার মায়া মমতা চাইরে তো চলে আইছি, যদি জমিনে আরেকবার যাইতে পারি তাহলে প্রথম ওয়াশিংটন মসজিদে যায়া মসজিদের আজানের সাথে আজানটা মিলাইয়া দেখবো। যদি মিললে যায় তাহলে সর্বপ্রথম আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। বন্ধুগণ, নীল আর্মস্ট্রং জমিনে আইছে, আইসা মসজিদে দেখো হুজুর এদিকে আসেন, আপনারা কি লোক পাঠাইছেন চাঁদের দেশে? কই কি লেগিয়া? কো 5 ওয়াক্ত শুধু আজান শুনছি চাঁদের দেশে, ডেইলি 5 বার। হুজুরে কো আল্লাহু আকবার। কই কে কয়? কো আমি কই। কই কেমনে বিশ্বাস করতাম? কয় শুনেন, রেকর্ড করে আনছি, টেপ রেকর্ড লয়ে গেছি, রেকর্ড করে নিয়ে আইছি। কয় সারেন দেখি রেকর্ড সারছে, ঠিকই আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান চলছে, হুজুরে কো আল্লাহু আকবার। এবার নীল আর্মস্ট্রং হুজুর এই তত্ত্বটা কি বলেন? এইটার কি তত্ত্ব? আসমান আর জমিনে যেমনে মসজিদে আজান দেয়, আসমানেও কি গেইডে গেইডে আজান দেয়নি? কয় না। তাহলে আমি আজান কোত্থেকে শুনলাম? আমি রেকর্ড কেমনে করলাম? ইমাম সাহেব কই শুনেন, আজান তো জমিনে হয়, কিন্তু আজান আসমানের গেটগুলো পার হইয়া চাঁদের দেশ, সূর্য দেশ হয়ে আজান আল্লাহর বাড়ি আরশে মহল্লায় চলে যায়।
আজান যখন আল্লাহর বাড়িতে রওনা করছিল, চাঁদের দেশ হয়ে তখন তুমি চাঁদের দেশে ছিলা, আল্লাহ তোমার শোনায় দিছে আজানটা, যাতে করে আল্লাহু আকবার বাণীটা আকাশে বসে তোমার দিলের মধ্যে গাইতে যায়, জমিনে আইসেই যেন ফার্স্ট তুমি কালমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহু আকবার। বন্ধুগণ, নীল আর্মস্ট্রং জমিনে আইসা তাহলে মুয়াজ্জিনকে আজান দিতে কোন, মুয়াজ্জিন যখন আজান দেওয়া শুরু করছে, মুয়াজ্জিন আজান শুনে আবার রেকর্ডের আজান শুনে শূন্য দেখে মিলে গেছে। আল্লাহু আকবার। তাই নাকি কয় হুজুর? আজান হয় জমিনে, নামাজ হয় জমিনে, রোজা হয় জমিনে, হজ হয় জমিনে, ইবাদত সব হয় জমিনে, এর বিনিময় পাওয়া যায় পরকালে। আসমানে কোনো ইবাদত নাই, আসমানে কোনো আজান নামাজ নাই। আল্লাহ যে তার আরশে মহল্লা আজানের ধ্বনিটা পৌঁছায়, ফেরেশতারা নিয়ে যায়। যাওয়ার টাইমে যখন আকাশের গেট দিয়া চাঁদের গেট দিয়া যাচ্ছিল, তখন আজানের ধ্বনিটা আল্লাহ তোমার কান পর্যন্ত পৌঁছায় দিছে। নীল আর্মস্ট্রং ঠিকই বলছো। তাহলে এত বছর কি জন্য ইহুদি ধর্মের উপরে ছিলাম? ইহুদি ধর্মের কোনো বেল নাই, খ্রিস্টান ধর্মের কোনো বেল নাই। ওই ধর্ম সত্য যে ধর্মের মাটির আজান আরশে আজিমে পৌঁছায়, ওই ধর্মই সত্য। আমার পরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নীল আর্মস্ট্রং কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এ বন্ধু, এই জন্য আল্লাহ ডাক দেখো ইমানদার, ইমান আনার কারণে আমি আল্লাহ এই জমিনের মধ্যে তোমাকে ইজ্জতের মালিক বানাইছি। 1 নম্বর বৈধ বাসিন্দা বানাইছি। 2 নম্বর, 3 নম্বর পুরস্কার তোমার গার্জিয়ান আমি আল্লাহ। তুমি চিন্তা করিও না। সুবহানাল্লাহ। তুমি যেহেতু আমি এক আল্লাহকে মানছো, বিপদে আপদে রাতে অন্ধকারে বৃষ্টিতে রোদে যে সময় ডাক দিবা ডাক দিও, ডাক দিতে দেরি হবে, তোমার আহ্বানে আমি আল্লাহ সারা দিতে দেরি করব না, যেহেতু তোমার গার্জিয়ান আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহু আকবার। আল্লাহ কই ইমানদার বান্দা, তোমাদেরকে এত আদর করি কেন জানোনি? এত বাসনা করি কেন জানোনি? আমি আল্লাহ তোমাদের গার্জিয়ান লাগি, আমি আল্লাহ তোমাদের অভিভাবক। আর বেঈমান কাফেরদের কোনো অভিভাবক নাই। কথা কোন ঠিক কিনা? কাফেরের কোনো অভিভাবক নাই, আসেনি? বেঈমানের কোনো অভিভাবক নাই। যদি কোন হুজুর আছে তো এদের গার্জিয়ান আছে। এদের 33 কোটি খোদা, 5 খোদা, 10 খোদা, 20 খোদা, এত খোদা থাকতে আবার অভিভাবক নাই। কারণ কি? যার অভিভাবক বেশি থাকে বিপদে একজন হয় না। কথা কোন ঠিক কিনা? যার অভিভাবক বেশি থাকে বিপদে একজন হয় না। কথা কোন ঠিক কিনা? যদি কয় ছেলে তোর বাপ তো মরে গেছে, তোর গার্জিয়ান কে? আমার ছোট চাচু। আর কেডা? কম বড় চাচু। আর কেডা? কই চেয়ারম্যান। আর কেডা? কই রুবেল দারোগা। আর কেডা? কই ডুবার হওয়ার মতো। আর কেডা? হে মুরব্বী। 21 জনের নাম কইছে। কয়জনের? 21 জনের। এর বিরুদ্ধে যদি কোনো দরবার উঠে দেখবেন কেউ যাইতো না। ঠিক না? তোর অত গার্জিয়ান, তো আমার যেমন লাগে হেরা গেলে তো যা হেরার দেশ শেষ করে আমি যেতাম না, আমার ছুটি নাই, ঠিক না? কিন্তু যদি বলে আমার গার্জিয়ান, আমার চাচা, আমার একমাত্র চাচা, আমার বাবার একমাত্র বড় ভাই, আমার চাচা, বাবার লাশটা শুয়ে কন যতদিন বেঁচে আছেন আমার বাবার মতো করে আমাকে আদর বাসনা করবেন নি? কই পুত্রে কি কস তুই? রাত 3টা বাজে কল লাগতো না, খালি মিস কল দিবি, আমি আমু। বৃষ্টি পড়লে আমি আমু, রোদ পড়লে আমি আমু। দিনে ডাকবে আমি চলে আসবো, রাত্রে ডাকবে চলে আসবেন। আমার যেহেতু একা মানছস গার্জিয়ান, দেখবি মিস কল দিবি, আমি হাজির। বান তুফান মানবো না, চলে আসবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো বন্দা, তুমি এক আল্লাহকে আল্লাহ মানছো, এই জন্য আমি আল্লাহ তোমার জন্য দুনিয়াতেও আছি, তোমার মায়ের গর্ভেও ছিলাম, কবরেও থাকবো, মিজানেও থাকবো, ফুলসিরাতেও থাকবো। আমি ঘোষণা দিয়াম তোমার গার্জিয়ান আমি আল্লাহ। ও আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। বেঈমানদের কোনো অভিভাবক নাই। কথা কোন ঠিক কিনা?
বেঈমানদের কোনো গার্জিয়ান নাই। ও মুসলমান, আল্লাহ বেঈমানরা, ও মুসলমান বেঈমানরা দেখেন বিয়ার জন্য এক দেবতা পূজা করে, বউ যখন পাইছে বাচ্চার জন্য আরেক দেবতার কাছে যায়, যায় আমার একটা বাচ্চা দে। আচ্ছা কয়েকদিন সিঁদুর মিদুর দিছে, দুধ কলা খাওয়াইছে, ওই খুদারে বাচ্চা একটা হইছে। এরপরে শিক্ষার জন্য আরেক দেবতার কাছে গেছে, শিক্ষিত হইছে, চাকরির জন্য আরেক দেবতার কাছে গেছে, বুদ্ধির জন্য আরেক দেবতার কাছে, সিদ্ধির জন্য আরেক দেবতার কাছে। আল্লাহ ডাক দেয়া কয় আমি এত কমজোর খোদা নই, আমি একাই 100, আমি অলরাউন্ডার, আমি আল্লাহ। কথা ঠিক না? আল্লাহ, ও মুসলমান, পৃথিবীতে 4300 ধর্ম আছে, 4343 ধর্ম আছে। এই 4300 ধর্মের মধ্যে ইসলাম বাদ দিলে অন্য ধর্মওয়ালারা আল্লাহ আল্লাহ আল্লাহর মতো একটা মধুময় নাম এরা পায় নাই। কতক্ষণ ঠিক কিনা? আতারে ফাতারে ডাকে আল্লাহ এমন নাম, এমন মধুময় নাম, নামটা নিলেই তো কলিজা ঠান্ডা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف أمريكا ولا نخاف روسيا কতক্ষণ ঠিক কি না? لا نخاف إسرائيل ولا نخاف إنديا علاء-الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا نقيم في دين الله لا إله إلا الله نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف عوامي ليগ ولا نخاف BNP জোরে কোন ঠিক না علاء-الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعهما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا الجهاد سبيلنا নারে তাকবীর হয় না জোরে নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো রামনগর দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ এমন রবের গোলাম বানাইছে নাম রইল কলিজা ঠান্ডা কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় বান্দা তোর গার্জিয়ান আমি আল্লাহ বেঈমানদের কোনো গার্জিয়ান নাই জোরে আল্লাহু আকবার এইজন্য ইমানদার ইমানের বেঈমানের ব্যাপারে তৃপ্তিদায়ক হতে হবে শুধু বাপে মুসলমান ছিল তুমিও মুসলমান বাপও গরু একটা কুরবানির টাইমে কিনতো নইলে গোয়ালতে দিত তুমি একটা কুরবানি দাও এই মার্কা মুসলমানের কাজ হবে না আত্মতৃপ্তি থাকতে হবে নবী বলেন যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা আল্লাহু আকবার নবী বলেন যাকাতুল ঈমান ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাইছে ওই ব্যক্তি ঈমানের মজা পাইছে যে ব্যক্তি রাদিয়া বিল্লাহি রাব্বা আল্লাহকে রব পায় সন্তুষ্ট আল্লাহর রব পায় কারা সন্তুষ্ট আল্লাহর রব পায় সন্তুষ্ট তো কবরে প্রশ্ন হবে মার রাব্বুকা তোমার রবের নাম কি তখন কি বলবেন রব্বি আল্লাহ বলেন রব্বি আল্লাহ রাজি আছেন
নাকি এই রব তো আরো কোনো রবের দরকার আছে? এই আল্লাহ বাদে আরো কিছু লাগবে আমাদের? নবী বলেন ওই ব্যক্তি ইমানের স্বাদ পাইছে যে আমি আল্লাহকে, আমার আল্লাহকে রব পায় সন্তুষ্ট। আমরা সন্তুষ্ট তো ইনশাআল্লাহ? ওয়াবিল ইসলামে দীনা, ইসলামকে ধর্ম পায় সন্তুষ্ট না আরো কোনো ধর্ম লাগবে? ইসলাম ঠিক আছে তো? সঠিক ধর্ম তো? শুধুমাত্র একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, সেই ইসলাম পাই আমরা সন্তুষ্ট। জোরে কোন আলহামদুলিল্লাহ। ওবি মুহাম্মাদিন নবী ওয়া রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী পায়া সন্তুষ্ট। কারা কারা হাত বাড়ান? আরো নবী, এমন নবী আছে? এমন নবী কেউ পাইছে? হাত নামান। অন্য নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন। কথা ঠিক না ঠিক? আমরা সেই নবীর উম্মত, আলহামদুলিল্লাহ কোন। এই জন্য আজকে ইসলামের সৌন্দর্যের কথা, ইসলামের তৃপ্তির কথা বললাম কেন? আল্লাহ নবী বলছেন যতদিন তৃপ্তি সহকারে আল্লাহকে রব না মানবা, তৃপ্তি সহকারে ইসলামকে ধর্ম না মানবা, তৃপ্তি সহকারে নবীকে শেষ নবী না মানবা, এতদিন ইমানের মজা পাইতা না। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য তৃপ্তি আমাদের আলাদা একটা আনন্দই আমরা মুসলমান। কতক্ষণ ঠিক না ঠিক? আল্লাহকে এই সম্মানগুলো তোদেরকে দুনিয়াতে দিছি। শোন তোরা সৃষ্টির সারা। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ কো যারা ঈমান এনেছো, সৎকর্ম করো গো, আমি বলে দিলাম তোমরা সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ। কিন্তু ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা মুশরিক, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা সৃষ্টির কলঙ্কের জাতি। কথা ঠিক কিনা? এরা সৃষ্টির শাররুল বারিয়া, মানে সৃষ্টির মধ্যে নিকৃষ্ট। শাররুল বারিয়া মানে কি? সৃষ্টির নিকৃষ্ট জাতি ওরা, যারা কাফের, যারা বেঈমান। আর সৃষ্টির সেরা ওরা, যারা ইমানদার। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কই শোনো, যখন তোমরা পরকালে আসবা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছো, সৎকর্ম করেছো, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস রাখছি, আপ্যায়নের জায়গা। আল্লাহু আকবার। ঈমান আনছো, চিন্তা করিও না, নেক আমল করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস এনে আপ্যায়ন করব। আল্লাহু আকবার। কি আপ্যায়ন করবে আল্লাহ? আল্লাহ বলেন, আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা, তোমাদের জন্য সেই জান্নাতের ভিতরে, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যা চায় সব থাকবে। আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, তোমাদের জন্য সেই জান্নাতে তোমরা মুখ দিয়ে যা চাইবা সব ব্যবস্থা রাখবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অধীনে লেখেন, ও দুনিয়ার ইমানদার, শোন বেটা, দুনিয়াতে মুখের চাহিদা পূরণ করছে তোর মা বাপে। মুখ দিয়ে চাইছস, দিছে, আম্মা কিতা কবুতরের গোশত খাইতাম। তোর আবার আসানকটা মনে লইছে কিনলে গিয়া, কইতারি না কিনলে গিয়া আন্না দাও। আচ্ছা তোর বাপ আজকে দুরাল বাজারে যাইলে কই এমনি একটা কৈতর আনতো, কৈতর আন্না খাওয়াইছে, চাইছে যে খাওয়াইছে, মনে রাখলে পারতো নি, মনে রাখলে পারতো নি, মুখ দিয়ে কইছে পাইছে। ছেলে কো আব্বা আমি কলেজে পড়ি, ধারা কলেজে পড়ি, আমার এ দাও কিতা, অ্যান্ড্রয়েড সেট দাও, আমাকে মোবাইল দাও। এখন আর বাটনের মোবাইল চলে না, কলেজে পড়ি আমি, দিছে মোবাইল দিছে। মা আব্বারে কয় আমারে জ্যাকেট কিনে দিত, কম্পিউটার কিনে দিত, চায় বাবার ক্ষমতা থাকলে কিনে দেয়। কতক্ষণ ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম বলেন দুনিয়াতে মানুষের মুখ দিয়ে যা চায় মুখের চাহিদা পূরণ হয়, কিন্তু মনে মনে কিছু থাকলে এটা পূরণ হয় না। কারণ মা বাবা আত্মীয় স্বজন তোর মনের খবর জানে না, একমাত্র কে জানে? কিন্তু জান্নাতে যখন মানুষ যাবে, তখন আমার আল্লাহ মনের চাহিদাগুলো আগে পূরণ করবে। সুবহানাল্লাহ। মুখের গুলো পরে, বুকের গুলো আগে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা, তোমাদের জন্য ওই জান্নাতের ভিতরে, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মনে যেটা চাইবে ওইটা আগে দিব। ওয়ালাকুম ফিহা মা তাদাউন, মুখ দিয়া যা চাইবা তা তো থাকবেই, এটা পরে আগে হবে বুকেরটা।
আপনারা মাহফিলে দাওয়াত রইল, আপনারা সেখানে আসবেন ইনশাআল্লাহ। বাচ্চারা রুমাল নিয়ে গেছে, রুমালে দেন, রুমালগুলো এখানে জমা দাও, ব্যাগগুলো জমা দাও। এবার আপনারা আত্মায়াত সুরতে বসেন, যারা দাঁড়াইছেন বসে পড়েন, মুসাফিরের সাথে দোয়ায় শরীক হন। আল্লাহ 1টা বাজে, নিশিরাত হয়ে গেছে, 5 মিনিট আছে, দোয়া করতে করতে ইনশাআল্লাহ 1টা বেজে যাইব। বহু আলেম ওলামা মুরব্বিরা আছে, ওদের সাথে মিলে আমরা দোয়াটা করি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সাবেদ আলী বড়বারে 1500 টাকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এক ইলিয়াস ভাই 1 বস্তা চাউল দিবে। আল্লাহ তুমি সাইবুল ইসলাম 1 বস্তা, রুহুল আমিন 1 বস্তা চাউল, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আলামিন 1 বস্তা চাউল, আল্লাহ কবুল করো। মফিজুল 1 বস্তা চাউল, আল্লাহ মঞ্জুর করো। এনামুল 1 বস্তা চাউল, আল্লাহ মঞ্জুর করো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফলাস 1 বস্তা, আল্লাহ তুমি মঞ্জুর করো, আমিন মাশাআল্লাহ। মুরাদ 1 বস্তা, মারহাবা। সিরাজুল ইসলাম 1 বস্তা, মারহাবা। দিলু 1 বস্তা, মাশাআল্লাহ। নুরুল ইসলাম 1 বস্তা, মারহাবা। দুলাল 1 বস্তা, মারহাবা মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। মিলন বাকি বিডা দাদার নামে 500 টাকা দেবে, মারহাবা। রুহুল আমিন বিএচি 1 বস্তা চাউল, আল্লাহ তুমি কবুল করো। অনেক রাত হয়েছে, আমরা পোস্টারে দিয়ে রাখছিলাম যে মধ্যরাত পর্যন্ত মাহফিল, ঠিক না বে ঠিক? এখন 5:15 সন্ধ্যা হয়েছে, এখন 1টা বাজে, মধ্যরাত হয়ে পার হয়ে নিশিরাত হয়ে গেছে। এই টাইমে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আসলিহ লানা শানানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আয় আল্লাহ, নিশিরাত্রে গুনার গাঠুর মাথায় নিয়াম তোমার শাহী দরবারে হাত বাড়াইছি, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। বহু বুজুর্গ উলামায়ে কেরাম মুরব্বিদেরকে নিয়ে হাত বাড়াইছি, আল্লাহ তোমার শাহী দরবারে আমাদেরকে সুস্থতা ভিক্ষা দাও। আল্লাহ আমি অসুস্থ, আল্লাহ আমি অসুস্থতা নিয়ে আইছি, মাবুদ গো তুমি পরিপূর্ণ শেফায়ে আজালা কামেলা কুল্লে নসিব ফরমাও, পরিপূর্ণ সুস্থ করে দাও। তোমার বান্দাদের উসিলা আমি গুনাহগারকে মাফ করে দাও। মাবুদ গো তোমার বান্দা বান্দিরা প্রাণ ভরে দ্বীনি প্রতিষ্ঠানে সাহায্য করছে, 1 টাকা 10 টাকা 1000 টাকা, যার যেমন তৌফিকে গোলায় এই প্রতিষ্ঠানে এলাকাবাসীর প্রাণ প্রিয় প্রতিষ্ঠান প্রতি বছর আল্লাহ জান উজাড় করে এখানে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আল্লাহ গো মুসিবতের দিনে যখন কেউ থাকবে না সাহায্যকারী, ওই দিনে দান খয়রাত গুলো নাজাতের উসিলা বানায় দিও, কবরে তুমি সাথী বানায় দিও, হাসরে তুমি বাতি মিলায় দিও, মুসিবত থেকে তুমি বাঁচাইও। মা নাই বাবা নাই কার গো, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। মক্কা মদিনা দেখি নাই যারা, মক্কা মদিনা না দেখায় মরণ দিও না। দেখা দে ইলাহি ও মদিনা कैसे बसती है कि जिस पर रातों दिन मौला तेरे रहमत बरसती है। या मोहम्मद आप पर लाखों सलाम, हामिद महमूद अहमद आप पर लाखों सलाम। या मोहम्मद आरज़ू है जब तेरा चर्चा करो तो नजर के सामने हो मैं तुझे देखा करो। आय अल्लाह उलमाए करम जेल থেকে ছুটার ব্যবস্থা করে দাও। হাজার হাজার আলেমরা আল্লাহ কষ্টে জীবন কাটায়, মাবুদ গো দয়া করে এদেরকে মুক্তির ব্যবস্থা করে দাও। এদের উসিলায় করোনার থেকে বাঁচাইছো, সামনে বৈশ্বিক দুর্যোগ থেকেও এই দেশকে তুমি হেফাজত করিও। আয় আল্লাহ যে যেখান থেকে সহি সালামতে পৌঁছাও, আমাকে আল্লাহ সহি সালামতে ঢাকায় পৌঁছায় দাও। আল্লাহ তোমার বন্দারা যে যে আশায় হাত বাড়াইছে সকলের মনের আশা পূরণ করে দাও। আমাদের মাহফুজ সাহেব যিনি দারোগা আমাদের মহল্লারে, আমাদের আমিনুলের ভাই অফিসার মানুষ, এই মাদ্রাসায় তার উপদেষ্টা বানানো হয়েছে। অন্যান্য উপদেষ্টা আগেও যারা ছিল সকলে মিলে এই প্রতিষ্ঠানটাকে আরো অগ্রগামী করতে পারে আল্লাহ
আল্লাহ তাদেরকে মন মানসিকতা দাও, সেই তৌফিক তুমি দাও আল্লাহ। ওরা চেষ্টা করলে পারবে। দোয়া দিয়ে গেলাম, দোয়া নিয়ে গেলাম প্রতিষ্ঠান সহ এলাকার আরো শাস্ত্রী মাদ্রাসা, ডুবারপাড় মাদ্রাসা, আরো যত ছোট বড় মাদ্রাসা এলাকা আছে, আমিনুলের আমিনা খাতুন মাদ্রাসা, মাজিয়াল বড় মাদ্রাসা, মল্লিকা খাতুন তাক্কা দাখিল মাদ্রাসা সহ যত এখানে প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান আল্লাহ তুমি কবুল করে লও, আল্লাহ তুমি মঞ্জুর করে লও। এই প্রতিষ্ঠানের বাতিগুলো জ্বালায় রাখো, তাহলে মুসলমানদের ইমানের বাতি জ্বলবে। প্রতিষ্ঠান নিভে গেলে ইমানের বাতি নিভে যাবে গো আল্লাহ। আয় আল্লাহ, বড় পরিশ্রমের টাকা, বড় কষ্টের টাকা গো গ্রাম দেশের মানুষ এখান থেকে চাউল ডাল তারা দান করছে। আল্লাহ উসিলায় এই গ্রামের মানুষগুলো জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, না বুঝা না জান্না আর্জেন্টিনা ব্রাজিল করে চিল্লাইছে, আল্লাহ নফস শয়তানের ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে এই ভুল ত্রুটিগুলো তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ, দয়া করে মাফ করে দাও। মদিনায় তুমি সালাম পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এই মাহফিল শেষেই রমজানের আগে বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করছি, আল্লাহ তুমি কবুল করো গো, যাওয়ার ভাগ্য নসিব করো। যারা যেতে পারে না একবার হলো তোমার ঘর দেখার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।